আজকে বানাবো চিকেন ফিঙ্গার্স। চিকেন ফিঙ্গার্স খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। রাস্তার পাশের দোকানে চিকেন ফিঙ্গার্স খাওয়ার থেকে মনে হয় বাড়িতেই বানিয়ে খেলে বেশি স্বাদ হয়। প্রথমে আমি চিকেনটাকে কাঁচা লঙ্কা দিয়ে কিমা করে নিয়েছি, তারপরে সেদ্ধ আলু দিয়েছি, কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি আর ময়দা দিয়েছি। এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব। এবার দিয়ে দেব ডার্ক সয়া সস, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ডার্ক সয়া সসটা দিয়েছি কারণ চিকেনটা কাঁচা ব্যবহার করছি, অনেক সময় কি হয় চিকেন থেকে একটা কাঁচা গন্ধ থেকে যায়, যার জন্য আমি ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি। তারপরে চিকেনটাকে ভালো করে মেখে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প চিকেন হাতে তুলে নিয়ে হাতে পাকিয়ে পাকিয়ে ফিঙ্গারের মতন বানিয়ে নেব। একইভাবে আমি সব কয়টা ফিঙ্গার তৈরি করে নেব। তারপরে একটা বাটিতে আমি নিয়ে নেব দুটো ডিম, তার ভেতরে লঙ্কার গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি আর লবণ গুঁড়ি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে ওই গোলা ডিমের ভেতরে এই ফিঙ্গারগুলোকে ডুবিয়ে আবার ব্রেড ক্রামে কোট করে নেব। এই ফিঙ্গারগুলো তোমরা যদি ব্রেড ক্রামে কোট করে নাও তাহলে কিন্তু খুবই মুচমুচে হয়, স্বাদেও হয়ে যায় দ্বিগুণ। প্রথমে আমি এই দেখো একবার ব্রেড ক্রামে কোট করে নিয়েছি, তারপরে আমি গোলা ডিমের ভেতরে একবার ডুবিয়ে আবারও ব্রেড ক্রামে চিকেন ফিঙ্গারগুলোকে কোট করে নিচ্ছি। ডবল কোট করলে হয় খুবই ভালো। ডবল কোট করলে উপরের লেয়ারটা খুবই মোটা হয় আর খেতে কিন্তু খুবই মুচমুচে হয়। আমি সব কয়টা ফিঙ্গারকে ঠিক একইভাবে ডবল কোটিং করে নেব। সব কয়টা ফিঙ্গারকে আমার ডবল কোটিং করা হয়ে গেছে। তারপরে আমি প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে আর ফিঙ্গারগুলোও দিয়ে দিয়েছি এই তেলের ভেতরে। সব কয়টা ফিঙ্গার তেলের ভেতরে দিয়ে আমি একটু উল্টে দেব, যাতে এই ফিঙ্গারসগুলো চারপাশ থেকে খুব লালচে লালচে করে ভাজা হয়। লো টু মিডিয়াম আছে এই ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরের মাংসটা একদমই কাঁচা থেকে যাবে। আমি উল্টে পাল্টে এই চিকেন ফিঙ্গারসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।